নমস্কার বন্ধুরা, আইস থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। তো আমরা শীতের সময় কিন্তু নানান রকমের সিড মিশিয়ে সিড মিক্সটা বানাই, ঠিক আছে। তো আমি এর আগে ভিডিওতে কিন্তু অলরেডি বলেছি যে কি কি জিনিস দিয়ে আমরা সিড মিক্স বানাতে পারি। তো আজকের আমি সেই রকম দানা নিয়ে এসেছি। তো নিয়ে এসে আমি হচ্ছে কি সিড মিক্সটা বানাচ্ছি আমি। তো সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। তো অলরেডি আয়ুষ আছে, তো আয়ুষকে সঙ্গে নিয়ে আজকের সিড মিক্সটা বানাবো, তাই তো আয়ুষ? ঠিক আছে। তো চলো আজকের সিড মিক্সটা বানাই। আর প্রথমে বলে রাখি, এই যে সিড মিক্সটা আছে, তো এটা ন্যূনতম যেটা না দিলে নয় সেই দানা দিয়ে কিন্তু আমি তো সেই ন্যূনতম জিনিস যেটা ন্যূনতম দানা যেটা না দিলে নয় সেই ন্যূনতম জিনিস দিয়ে কিন্তু আমি সিড মিক্সটা বানাচ্ছি, ঠিক আছে। তো এই যে উপকরণ দিয়ে আমি সিড মিক্সটা বানাবো, সেই সিড মিক্সটা তোমরা যদি বানাতে পারো তাহলে কিন্তু এটাতেই হবে, ঠিক আছে। তো চলো আমি প্রথমে একটা একটা করে উপকরণ তোমাদের সামনে নিয়ে আসছি, নিয়ে এসে তোমাদেরকে আমি দেখা। এখানে দানা আছে, কাকনি দানা, ঠিক আছে। তো কাকনি দানা আছে, ছোট কাকনি দানা, ছোট কাকনি দানা আর বড় কাকনি দানা। তো আমি প্রথমে কাকনি দানা যেটা আছে সেই কাকনি দানাটা আমি হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি হচ্ছে গিয়ে প্রথমে কাকনি দানাটাকে এবারে দিয়ে দিলাম, দিয়ে দিলাম। প্রথমে দেখো, প্রথমে কিন্তু এখানে ছোট এবং বড়, ঠিক আছে, যে কাকনি দানাটা আছে সেটা হচ্ছে কি আমি প্রথমে এর মধ্যে দিয়ে মিক্সড করে দিয়েছি। তো এবারে আগে আমি তোমাদেরকে সব রকমের উপকরণটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে তারপরে আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোন খাবার কতটা পরিমাণে দিতে হবে, কোন দানা কতটা পরিমাণ দিতে হবে। দেখো এর সঙ্গে এই যে দানাটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি অলরেডি 4টে দানার কিন্তু মিশ্রণ আমি রেখেছি। তো তোমাদের কাছে আমি ভালো করে দেখাচ্ছি, তোমরা সেটা ভালো করে দেখো। দেখো এখানে ব্ল্যাক সিড আছে, ঠিক আছে, ব্ল্যাক সিড আছে, রেড মিলেট আছে, হোয়াইট মিলেট আছে, আর থেকে এর সঙ্গে ক্যানারি সিড আছে, ঠিক আছে। তো রেড মিলেট, হোয়াইট মিলেট, ব্ল্যাক সিড আর ক্যানারি সিড, ঠিক আছে। তো এই যে উপকরণটা আছে এর মধ্যে আমি তোমাদেরকে ভালো করে বলি, তো এই জিনিসটা কিন্তু খুবই উপকারী পাখির শরীরের ইন্টারনাল যে বডি টেম্পারেচার আছে সেটাকে কিন্তু গ্রো করার জন্য। ক্যানারি সিডটা কিন্তু খুবই উপকারী এবং এর মধ্যে কিন্তু সেই উপকরণ আছে পাখির শরীরকে কিন্তু হচ্ছে কি হিট করে। আর ব্ল্যাক সিডও কিন্তু সেম, সেটাও কিন্তু হিট করে। তো এখানটায় যে 4টে উপকরণ আছে, এই উপকরণ এই যে দানাটা আছে এই দানা কিন্তু অতটা লাগে না, খুব পরিমাণে কম লাগে, কিন্তু এর কার্যকারিতা কিন্তু খুব বেশি, ঠিক আছে। তো এই যে মিলেটগুলো আছে মিলেটগুলো হচ্ছে কি এর সঙ্গে তুমি ব্ল্যাক যে মিলেট আছে, কালো মিলেট, সেটা কিন্তু ইউজ করতে পারো, ঠিক আছে। তো আমি সেটা ইউজ করছি না, তার একটাই কারণ ব্ল্যাক যে মিলেট আছে সেই মিলেটটা খেলে কিন্তু বেশি পরিমাণে যদি হয়ে যায় তাহলে কিন্তু শরীর প্রচণ্ড পরিমাণে হিট হয়ে যাবে। তো আমি এই যে 4টে যে উপকরণ দিয়েছি এটাতেই কিন্তু যথেষ্ট। তো এটা আমি দেখো মিক্স করে নিচ্ছি, ঠিক আছে। তো এই যে মিক্সিংটা হচ্ছে, এই মিক্সিংটা তোমরা ভালো করে করবে, কারণ এই যে দানাটা, এই দানাটা কিন্তু তোমরা পাখিদেরকে কিন্তু খেতে দেবে। তো
সো যদি মিশ্রণটা খুব ভালো না হয় তাহলে কিন্তু পাখিদের যখন দানা তোমরা দেবে তখন কিন্তু তাদের কাছে প্রত্যেকটা খাবার পৌঁছাবে না, ঠিক আছে। তো এই যে সিড মিক্স আছে, এই সিড মিক্স তোমরা অলরেডি কিন্তু আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে সেই সেই ভিডিওগুলোতে দেখেছো, তো ঠিক আছে। যে এই সিড মিক্সের কিন্তু এই সিড মিক্সের কিন্তু গুণাগুণ কিন্তু প্রচুর, কারণ এই শীতের সময় পাখিকে ভালো রাখতে গেলে সিড মিক্স কিন্তু খাওয়াতেই হবে, ঠিক আছে। আর শীতের সময় কেন, যে কোনো সময় পাখিদেরকে কিন্তু পুরোপুরি যে নিউট্রিশন যেগুলো আছে সেইটা কিন্তু দিতে গেলে কিন্তু তোমার সিড মিক্স কিন্তু খাওয়াতে হবে। কারণ পাখি আমরা যেহেতু খাঁচায় পালন করি, তো সেই খাঁচায় পালন করার কারণে তাদের যে খাবারগুলো দরকার সেই খাবারগুলো আমাদের দিতে হবে। কারণ সেই খাবারের মধ্যে যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট থেকে শুরু করে একটা শরীরে যা যা লাগে সব রকমের জিনিস কিন্তু তার মধ্যে থাকতে হবে। কারণ পাখিকে আমরা খাঁচায় ব্রিডিং করাচ্ছি, সেখানটায় যদি তারা ঠিকমতো খাবার দাবার না পায় তখন কিন্তু তাদের ব্রিডিং করতে পারবে না, পাখি কিন্তু মারা যাবে, ঠিক আছে। অলরেডি অনেকের কিন্তু এই সময় শীতের সময় কিন্তু পাখি মারা যাচ্ছে। তো এর আগের যে ভিডিওটা আমি দিয়েছি সেটা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে পাখি কেন মারা যায় এই শীতের সময়, আর সেটা যাতে মারা না যায় তার জন্য কি কি করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে মিক্সিং। তো তোমরা দেখো, ভালো করে দেখো যে আমি মিক্সিংটা কিভাবে করছি, ঠিক আছে। এইভাবে মিক্সিংটা তোমাদেরকে করতে হবে। তো আরেকটা কথা বলি, এই জায়গায় আমি হচ্ছে কি ব্ল্যাক সিড ইউজ করেছি তেল বীজ হিসাবে। তো তোমরা যদি অনেকে পারো, যদি চাও যে সূর্যমুখীর দানা মানে যে সানফ্লাওয়ার সিড সেটা ইউজ করতে পারো, ঠিক আছে। কারণ সানফ্লাওয়ার সিডেও কিন্তু সেম ব্যাপার আছে, এটাও তেল জাতীয় বীজ। কিন্তু একটা ব্যাপার আমি ক্লিয়ার করে দিই, সানফ্লাওয়ার সিডটা কিন্তু বড়, ঠিক আছে। তো এটা মূলত আমরা যে বড় যে পাখিগুলো হয় সেগুলো খাওয়ার জন্য খুবই ভালো, যেমন সানকনিওর, ককাটু, তারপরে কোনো টাইপের মানে কনিওর টাইপের যে পাখিগুলো আছে তাদের জন্য খুবই ভালো। এবং ইভেন যে লাভবার্ডের যে প্রজাতি তাদের জন্য কিন্তু এগুলো ভালো, কারণ দানাটা বড়, তাদের ছাড়িয়ে খেতে সুবিধা হবে। যেহেতু আমরা ফিঞ্চ, বদ্রি, জাভা এগুলো নিয়ে বেশি কাজ কারবার করি, কারণ এগুলো হচ্ছে কি সচরাচর সবাইয়ের থাকে। আর এই পাখিগুলো কিন্তু অতটা বড় দানা ছাড়িয়ে খেতে কিন্তু অসুবিধা হয়। এবং সবথেকে বড় ব্যাপার, একটা পাখি যদি বেশি পরিমাণে মানে এই বদ্রি পাখি যদি বেশি পরিমাণে হচ্ছে কি সূর্যমুখী দানা খেয়ে ফেলে তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, কারণ বেশি এইসব জিনিস কিন্তু খাওয়াটাও ভালো নয়। তো দেখো, এবারে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে দানাটা আমি মিক্সিং করলাম তার মধ্যে তোমার ছোটো দানা, বড় কাকনি দানা থেকে শুরু করে ক্যানারি সিড, হোয়াইট মিলেট, রেড মিলেট, ব্ল্যাক সিড সব পাচ্ছ। আর একটা কথা আমি বলি, এই যে মিক্সিংটা আছে এর সঙ্গে আমি আরেকটা জিনিস মেশাতে পারিনি, তো সেটা তোমরা কিন্তু অবশ্যই মেশাবে। সেটা হচ্ছে কি তোমার অন্ধ্রের যে কালো দানাটা আছে, বড় দানাটা, সেইটা, ঠিক আছে। এবারে আমি তোমাদেরকে বলি, এই যে মিক্সিংটা আমরা বানিয়েছি এই মিক্সিংয়ের মধ্যে কি কি আছে, মানে কি কি পরিমাণ আমরা আছে। দেখো, আমি যদি 10 কেজি দানার হচ্ছে কি মিক্সিং বানাই, সেই 10 কেজি দানার মিক্সিং বানাতে গেলে যেটা লাগবে তোমার হচ্ছে কি 8 কেজি
ছোট দানা এবং বড় দানা। তো সেই বড় কাকড়ি দানাটা এখানটায় তোমরা হচ্ছে কি 5 কেজি দাও এবং ছোট কাকড়ি দানাটা 3 কেজি দাও। আর 2 কেজি যেটা আছে সেটা হচ্ছে কি তোমার অন্ধ্রের বড় দানাটা, তাহলে 10 কেজি হয়ে গেল। এবং এই 10 কেজি মধ্যে তোমরা অলরেডি যে ব্ল্যাক সিড আছে সেটা হচ্ছে কি 200 গ্রাম দিয়ে দাও, এবং রেড মিলেট, হোয়াইট মিলেট সেটা হচ্ছে কি 150 গ্রাম করে দিয়ে দাও, 150, 300 গ্রাম। আর ক্যানারি সিড সেটা হচ্ছে কি দিয়ে দাও মোটামুটি ওই 150 থেকে 200 গ্রামের মতো। ঠিক আছে, এই হচ্ছে কি তোমাদের পুরো মিক্সিং। এই মিক্সিংটা তো যদি তোমরা খাওয়াতে পারো তাহলে কিন্তু পাখিদের শরীরে কোনো রকম কোনো ঘাটতি হবে না, সবই ঠিকঠাক থাকবে। কোনো ঠান্ডা লাগার ব্যাপার বা নিউট্রিশনের। ঠিক আছে বন্ধুরা, তোমরা কিন্তু ব্যাপারটা বুঝতে পারলে যে আমি কিভাবে সিড মিক্সটা বানালাম, কি কি দানা দিলাম এবং কতটা পরিমাণে দিলাম। ঠিক আছে, তো তোমরাও এরকমভাবে এই শীতের সময়ে এরকমভাবে সিড মিক্সটা বানাও আর এরকমভাবে প্রোভাইড করো। আর আরেকটা কথা আমি বলে দিই, এই সিড মিক্সটা যখন বানাবে তো বানানোর পরে চেষ্টা করবে সেই দানাটা মোটামুটি একটা দিন পুরোপুরি ভালো করে রোদে শুকিয়ে নিতে। ঠিক আছে, ভালো করে রোদে শুকিয়ে তারপরে সেটাকে হচ্ছে কি পাখিদেরকে দেওয়া। প্র্যাকটিক্যালি আমি তোমাদেরকে করে দেখালাম। তো আশা করব তোমরা এই ভিডিওটা দেখে উপকৃত হবে। ঠিক আছে, আর যদি তোমাদের আমি যে ভিডিওগুলো দিই তোমাদের সামান্যতম উপকারে আসে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলোকে লাইক করো, আর অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। ঠিক আছে, আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশন খোলা আছে, তোমরা কিন্তু কমেন্ট করতেই পারো। ঠিক আছে বন্ধুরা, আজকের এইটুকু। কোনো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো। তো ঠিক আছে বন্ধুরা, টাটা।